ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, প্রতি বছরের মতো এবছরও কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3-র ফর্ম অলরেডি বেরোতে চলেছে। তো এই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে ভিডিওটা করতে চলেছি। তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, প্রথমে আমি ডিসক্রাইব করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা তোমরা রেলওয়ের ব্যাপারে প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু আমি বলবো স্বর্ণযুগ। কেন না, প্রতি বছর কিন্তু নিয়ম করে ফর্ম বেরোচ্ছে এবং বন্দে ভারতের মতো কায়দায় রেগুলার বেসিস কিন্তু এক্সাম শুরু হয়েছে এবং নিঃশ্বাস ফেলার পর্যন্ত টাইম নেই। তো এইহেন পরিস্থিতির নিজেকে স্মার্ট করে তোলাটা খুব ইম্পর্ট্যান্ট, আর এই ইম্পর্ট্যান্টনেসটাকে জারি রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাজ। আর যখন পড়তে হবে, জীবনের সেরাটুকু দিয়ে পড়তে হবে। চলো আমি একটু আলোচনা করে নিই, তারপর আবার ডিটেলস কথা তোমাদের সঙ্গে হবে। তাহলে ভ্যাকান্সি বেরিয়েছে, এইবার ভ্যাকান্সি নিয়ে আজ যে নোটিফিকেশানটা, এ দেখো গতকালের ডেট আমি একটু বড় করে তোমাদেরকে দেখাবো। যে দেখো, 30/3/2026 নোটিফিকেশন এটা। তাই এখানে বলা হয়েছে ভ্যাকান্সিজ অফ টেকনিশিয়ান টু বি নোটিফাইড ফর দ্য রিক্রুটমেন্ট 2026, রেফারেন্স রেলওয়ে বোর্ড এত এত এত, এই যে 5/12/2012 অবধি ভ্যাকান্সিটাকে ওরা কাউন্ট করেছে। এই ভ্যাকান্সি কাউন্ট করে দেখা গেছে যে টোটাল ভ্যাকান্সির পরিমাণ হচ্ছে 6565, যা গতবারের থেকে সামান্য বেশি। আমাদের মন ভরছে না এতে, বাট এটাও তো ঠিক যে প্রতি বছর বেরোচ্ছে, যা আসছে তা নিয়ে কিন্তু আমরা চলতে থাকবো, এটাই আমাদের সঠিক টার্গেট হওয়া উচিত। তাহলে এই যে ভ্যাকান্সি, এবার এই বিষয়ে, এবং এখানে কিন্তু টোটাল অনেক কিছুই দিয়ে দিয়েছে। এর আরও কী কী দিয়েছে, যে কবে কি সিস্টেম হবে কি না হবে, এবং এসসি এসটিদের আরও এই বিষয়ে আরও কয়েকটা কথা আমি তোমাদের বলবো, তোমাদের এজ সংক্রান্ত তথ্য সেসবগুলোও দেবো এখানে। তার আগে আমি কোন জোনে কীরকম ভ্যাকান্সি আছে সেটাও দেবো। আমি পরের স্লাইডে চলে গিয়ে দুটো কথা বলি আমি। দেখো তোমাদের এটা দেখো, এখানে দ্য জোনাল ডিস্ট্রিবিউশন হ্যাজ টেকেন ইনটু কনসিডারেশন পেন্ডিং ইন্টার রেলওয়ে। ওই যে ট্রান্সফার হয় না, সেই ট্রান্সফারে কিছু কেস আটকে আছে, সেগুলো আর আবার ঠিক হয়ে গেল, কিন্তু আর একটু বেনিফিট আমরা পাবো সেই জায়গা থেকে। তো ভ্যাকান্সির লেভেল সেখানে বাড়তেও পারে। এবার আমি আসবো যে কোন জোনে কীরকম ভ্যাকান্সির কথা বলেছেন সেটা আমরা একবার এটুকু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো, জুম করি, আর জুম করলে তোমরা অতটা ভালো ক্লিয়ার বুঝতে পারছো না। আচ্ছা, এর পিডিএফটা কিন্তু আমরা মানে ইসে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা, তো তোমরা সেখানে দেখে নিতে পারবে। আর আমি তার আগে এই কোথায় কী আছে একবার দেখে নিই। দেখো, এখানে ডান দিকটাতে, একদম ডান দিকটাতে দেখা যাচ্ছে টোটাল ভ্যাকান্সির পরিমাণ। আর এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে ইন্ডিকেশন করা আছে 6665টি। তো গ্রেড 3 ইএমইউতে আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে টেকনিশিয়ান 1 টেকনিশিয়ান 3 দুটোরই ভ্যাকান্সি ইনক্লুড করা আছে এখানে। তো আলাদা আলাদা করে সব এখানে কিন্তু করা আছে, ঠিক আছে। তো ইএমইউতে কতগুলো নেবে এবং কোন জায়গায় ভ্যাকান্সি আছে, সিআরএ কোন, ইসিআর, আইআর, আইসিএফ, এনসিআর, সমস্ত জোন ওয়াইজ কিন্তু এরকম ভ্যাকান্সি এখানে তুলে ধরেছে সব সুন্দর করে। এই ভ্যাকান্সিগুলো কি করবে, বিভিন্ন আরআরবিতে শিফট করবে, আরআরবিতে ভাগ হবে। সেই আরআরবি অনুযায়ী আমরা কিন্তু টোটাল ভ্যাকান্সির এস্টিমেশন করতে পারবো কোন আরআরবিতে কতগুলো আছে। এইটা দেখে খুব একটা বেশি লাভ হবে না আমার স্টুডেন্টদের, কারণ এটা একটা জাস্ট মানে বোঝানোর জন্য ব্যাপারটাকে রয়েছে এটা। আচ্ছা, এবার আমি চলবো। হ্যাঁ, আচ্ছা, আমি এবার কিছু কথা তোমাদেরকে এবার বলি। তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলে যে 6500 প্লাস ভ্যাকান্সি। তো এখন তোমাদের যে মানে আমি শুধু ভিডিও করবো এই কারণে, শুধু ভ্যাকান্সি জানানোর জন্য নয়, কারণ ভ্যাকান্সি তো অলরেডি তোমরা অ্যানাউন্সড হয়েছে, জেনে গেছো। আজকে সকালেই যখন আমি ক্লাস করাচ্ছিলাম তখন আমি দেখছিলাম যে কোশ্চেন কেমন আসছে কী আছে, কারণ সব তো দিয়ে দিচ্ছি, এখন পেয়ে যাচ্ছ তোমরা। তো আমার কথা হচ্ছে দুটো পথ তোমাদের আমি বলে দেবো চাকরি পাওয়ার জন্য। মেন কি, মেন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট। মনে করো আমি সায়েন্সের কথাই যদি তোমাদেরকে বলি, তাহলে সায়েন্সের স্ট্র্যাটেজিটা দেখো, সায়েন্সের স্টাডিটা দেখো। এই সায়েন্সটাকে যদি তুমি ধরো, তাহলে কি করবে, সায়েন্সের প্রথমে বেসিক কমপ্লিট করো। বেসিক কমপ্লিট করলে বেসিকটাকে ভালো করে বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে একদম এনসিইআরটি বুকস বা বিভিন্ন রকমের মানে টেক্সট বুক থেকে ধরে ধরে কোশ্চেন কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছে। তারপরে দুটো জিনিস করো এখানে, এমসিকিউ আর হচ্ছে পিওয়াই কিউ, এইগুলো প্র্যাকটিস করো। ডাইরেক্ট কোশ্চেন তুলবে না,
কি করবে, কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন কিন্তু এখন বুঝে বুঝে ডাইরেক্ট কোশ্চেন কোথায় তুলছে, তোমার তুলবে হচ্ছে ডিআরডিওতে তুলতে পারে, তোমার স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে, পুলিশের চাকরিতে, সব জায়গায় ডাইরেক্ট, কিন্তু এখানে কোশ্চেনগুলো বুঝে বুঝে তোমায় করতে হবে, এটা কিন্তু প্রথম মাথায় রাখো। তো তোমরা যদি মনে করো যে কিভাবে সিস্টেমটাকে আপগ্রেড করতে হবে, তার জন্য আমি কিন্তু ক্লাস প্রোভাইড করতে শুরু করব। তা তোমাদের গ্রুপ ডির জন্য সায়েন্স, কিন্তু গ্রুপ ডির জন্য যা এএলপির জন্য তেমন, আবার হচ্ছে টেকনিশিয়ানের জন্য তেমন, সায়েন্সের কোনো খুব একটা রকম ফের হয় না। তাই যারা তোমরা বুদ্ধিমান তাদেরকে আমি এই নলেজটাই দিতে চাই যে তোমরা একদম কোর থেকে তৈরি হও ভালোবেসে, খুব বেশি ডিটেলস নয়, কিন্তু পয়েন্টকে ছাড়তে হবে, ছাড়া যাবে না, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট, খুব ডিটেলস যাওয়ার দরকার নেই। আচ্ছা, আর একটা কথা বলি, ম্যাথসের ক্ষেত্রে তোমরা দেখবে কিছু কিছু ম্যাথস ক্যালকুলেটিভ দিচ্ছে, আর কিছু কিছু ম্যাথ দেখবে একটু ইজি দিচ্ছে, সব রকম মিলেই কিন্তু চলছে। আর আগে যেরকম ট্রেন্ড খুব ছিল যে মানে অ্যাডভান্স ম্যাথ, এখন কিন্তু আবার কিছুটা হলেও তোমার অ্যারিথমেটিকের দিকে ঝুঁকে গেছে। তো সেই জন্য কম্বিনেশনটা রেখে পারফর্ম করতে হয়। আর একটা জায়গা সব থেকে বেশি ভালো পারছে ছেলেমেয়েরা, সেটা হচ্ছে রিজনিংয়ের কিন্তু অনেক চ্যাপ্টারকে বাদই দিয়ে দিয়েছে, সেই চ্যাপ্টারগুলো বাদ দেওয়া চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন কিন্তু আসছে না, যেরকম তোমার ক্যালেন্ডার থেকে আসছে না, ক্লক থেকে আসছে না, এরকম সায়েন্স থেকেও অনেক চ্যাপ্টার বাদ আছে, সেগুলো বুঝে নিয়ে আমি সব বলবো। তোমরা যদি বলো স্যার, আচ্ছা তোমরা এখানে আমাকে মন্তব্য করো তো কার কার কোন বিষয়ের উপরে বিশেষ গাইডলাইন দরকার, সেই বিষয়টা লেখো, আমি জলদি সেই বিষয়ে ভিডিও করব। আর তোমাদের যদি অনেস্টলি মনে হয় স্যার আমরা কিছু ক্লাস চাই, তাহলে সেটাও লিখবে, আমার ডিমান্ড না থাকলে তো বা দরকার না থাকলে তো করানো যায় না, সেই জন্যই আমি বলছি। ওকে, তাহলে এইটা বলবে। আর ম্যাথসের কথা বললাম, ম্যাথসও কিন্তু যদি যে মনে করো ম্যাথস একদম কম পারো, সে 5-6 বইটাকে আগে কমপ্লিট করো, সেই জায়গায় কমপ্লিট করে তারপর আস্তে আস্তে পারফর্ম শুরু করো, দেখবে আস্তে আস্তে উঠবে। তাড়াতাড়ি করে চাকরি পাবে না, তাড়াতাড়ি করে চাকরি পাওয়া সম্ভবই না, চাকরি পাওয়ার জন্য একটা মেথড আছে। যারা আজকে চাকরি পাচ্ছে, তুমি হয়তো ভাবছো তারা এমনি চাকরি পেয়েছে, তা কিন্তু নয়, তাদের মধ্যেও সেই চলার পথটা অনেক ধাপ অতিক্রম করেছে। তো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সেই কথাই বলবো যে তোমরা খুব মন দিয়ে পড়ো। আজ যা ভ্যাকান্সি নিয়ে তো আমি কথা বললাম, নেক্সট আপডেট তো বটেই, অন্য অন্য সব কিছু নিয়ে আমি তোমাদের সামনে আসবো। ভালো চিন্তা করো, ভালো ভাবো, আর ভালোভাবে এগো, জীবন তোমাদের জন্যই গড়ে উঠবে। বেস্ট অফ লাক, প্রত্যেকেই ভালো থেকো, আর অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা স্টুডেন্টসকে।